বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রচণ্ড গরমে অতিষ্ঠ। কি খাবো কি খাবো না, এটাও একটা হয়ে গেছে এখন ঝামেলার মতো। সেজন্যই আমি জারিসম আপনাদের জন্য নিয়ে এসেছি একদম সিম্পল একটা রেসিপি, যেটা খেলে আপনার ভালো লাগবে। খেতে পারবেন মুখরোচক করে ১ প্লেট ভাত। আর তার জন্য নিয়েছি আমি ট্যাংরা মাছ। ট্যাংরা মাছটা আমি পরিষ্কার করে নিয়েছি, কেটে ধুয়ে। আর রান্না করার জন্য দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল, সয়াবিন, তার ভিতর দিয়ে দিয়েছি ১ কাপ পেঁয়াজ কুচানো। পেঁয়াজটা যখন কিছুটা ভাজা হয়ে গেছে তখন দিয়ে দিয়েছি 1/2 চামচ সরিষা, 1/2 চামচ রসুন। এটা দিয়ে আমি একটু পানি দিয়েছি। তারপর দিয়েছি 1/2 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচ মরিচের গুঁড়া, 1/2 চামচ জিরা, 1/2 চামচ ধনিয়া। আর পেঁয়াজ বাটা দিয়েছি ২ টেবিল চামচ। লবণ দিয়েছি পরিমাণ মতো। এই মশলাগুলো দিয়েও আমি কষিয়ে নিয়েছি ভালোভাবে, যতক্ষণ পর্যন্ত সেপারেট না হয়ে গেছে তেলটা। তারপর দিয়ে দিয়েছি চিংড়ি মাছ। আর ফ্রেশ চিংড়ি মাছ ছিল আমার বাসায় আজকে আনা এই ট্যাংরা মাছের সাথে। আমি সেজন্য এখানে ইউজ করেছি একটু চিংড়ি মাছ। আমার মাকে দেখতাম এভাবে মাছের পাশে একটু চিংড়ি মাছ দিত। তাজা মাছটা যখন রান্না করতো আর ফ্রেশ চিংড়ি মাছ বাসায় হয়তো আনা থাকতো, এই দুটো মিলিয়ে মা একটু রান্না করতেন। এতটা টেস্টি হতো যেটা আজকে রান্না করার পর আমি বুঝতে পেরেছি। আমি চিংড়ি মাছটা দেওয়ার পর একটু কষানোর পর যখন দেখেছি আবার তেলটা সেপারেট হয়ে গেছে, তখন আমি দিয়ে দিয়েছি ট্যাংরা মাছটি। আর ট্যাংরা মাছটা দিয়ে আমি অপেক্ষা করেছি ৩ থেকে ৪ মিনিটের মতো। এভাবে কষিয়ে নিলে মাছ থেকে একটা স্মেল, যে কাঁচা একটা স্মেল থাকে না, সেটা চলে যায়। আমার ভিডিওটি খেয়াল করবেন, তাহলেই পারবেন আপনি একটা সুন্দর রেসিপি প্রেজেন্ট করতে ফ্যামিলির সবার সাথে। মাছটা যখন একদম কষানো হয়ে গেছে তখন আমি দিয়ে দিয়েছি পানি। আর এখানে পানিটা আমি ২ কাপের বেশি দিয়েছি, কারণ ট্যাংরা মাছটা ছিল একদম কাঁচা আর একদম ফ্রেশ। সেজন্য একটু ঝোলটা বাড়িয়ে দিলে মাছটা সিদ্ধ হবে ভালো। আর আমি প্রথমে কিছুটা দিয়েছি ধনিয়া পাতা, বাকি ধনিয়া পাতা দিব তোলার ঠিক ২-১ মিনিট আগে। আমার বাসায় ছিল নাগামরিচ, আমি সেখান থেকেও হাফ নাগামরিচ দিয়ে দিয়েছি এই ঝোলের ভিতরে। বিশ্বাস করুন, এই ঝোলের ভিতরে একটু নাগামরিচ দিলে স্মেলটা এমনভাবে ছড়ায় যেন প্রতিটা মাছের গায়ে একটা আলাদা একটা টেস্ট। আপনার বাসায় যদি কাঁচামরিচ থাকে তাহলে অবশ্যই কাঁচামরিচটি দিবেন। এতে হবে কি, আপনার খাবারের টেস্টটা আলাদা রকম আসবে। আর আমার ভিডিও দেখে যারা এখনও ফলো, লাইক, সাবস্ক্রাইব কোনোটি করেননি এবং সবার আগে পেতে অবশ্যই ফলো করুন জারিস মামার পেজটি। আজ এই পর্যন্তই। আবার আসবো নেক্সট কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, বেশি বেশি পানি পান করুন। আল্লাহ হাফেজ।